আব্বা আমার কিছু টাকা লাগতো, বই কিনা লাগবো। পড়ালেখা করলে তো বই কিনা লাগবোই। তো এক সেট বই কিনলে কয় টাকা লাগবো? আমি কালকে কিনে দেবো না। আব্বা হ্যাঁ কিনছে 4,000 টাকা লাগছে, তুমি 5,000 টাকা লগে লয়ে লইও। তুই কি কইলে এটা? তোর কথা হইলে তো আমার মাথা ঘুরতেছে, এত টাকা দাম বইয়ের। আব্বা এখন তো সবকিছুর দাম বাড়ছে, বুঝো না? বইয়ের দাম তো বাড়বই। তাহলে এক কাজ করি, আমি চইলা যাই এখন, কালকে তুমি আমার মেসে আইসো সকাল সরবার তোমার নেয়া চৌরাস্তা যায় না, বড় বড় বইয়ের লাইব্রেরি আছে, এনতে কিনে নিও না। ঠিক আছে, রাস্তাঘাট দেখে শুনে পার হইস, আর সাবধানে যা। আব্বারা তো কই আইসি কালকে সকালে টাকা লই আইতো, এখন যাই আগে গিয়ে লাইব্রেরি ওলারে ম্যানেজ করি, না আইলে তো আমার লস হয়ে যাবো। আচ্ছা বড় ভাই, অনার্সের এক সিট বইয়ের দাম কত পড়বো? মূল্য না দেখে তো বলতে পারবো না, তবে অনুমানের উপরে মনে হয় যে 1,500 টাকা পড়বো। কাম তো আমার হয়ে গেছে সকাল থেকে, এই কারণে তালাটা চলকাইতেছে। দোকানদার রাজি করতে আমার কাম হইব। ভাই একলা একলা কি কইতাছেন? দাম যদি বেশি মনে হয় আপনার, তাহলে এক কাজ করি, পুরান এক সেট বই দিই, কম টাকা লাগবো। আরে না না, সমস্যা নাই, দাম ঠিক আছে। আমার আব্বার টাকা পয়সা আছে, আমার আব্বা আইবো তো। ভাই আপনি আমার একটা উপকার করতে পারবেন? অনেক উপকার হইতো আপনি কাজটা করে দিতে পারলে আমারে। আচ্ছা ঠিক আছে, বলেন দিই, যদি সম্ভব হয় কর্মনে। ভাই কালকে সকালবেলা আপনার দোকানে আমি আমার আব্বার নিয়ে এমো, নতুন একবারে চকচকা ঝকঝকা এক সেট বই দিবেন। তারপরে কইবেন আর একটা কথা, আপনি কিন্তু বইয়ের দাম 2,000 কিংবা 1,500 কইবেন না, বলবেন যে বইয়ের দাম 5,000 কিংবা 5,500। ঠিক আছে ভাই, এই উপকারটা করতে পারলে হবো। চিন্তা করা যায়, অতি সেই ধরনের মাল। ঠিক আছে, আপনার কাজটা আমি করে দিতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার 10% কমিশন দেওয়া লাগবো। ভাই আপনি এটা কোন কথা কইলেন? আচ্ছা জান, আপনার আমি 5% কমিশন দেবো না। আর বেশি কথা কইেন না, জান আপনি আমার 6% দিন, আপনার কাম হয়ে যাবো। আঙ্কেল এই নিন আপনার ছেলের জন্য অনার্সের এক সেট বই। এই বইগুলো অত্যন্ত ভালো, এগুলো পড়লে অনেক বেশি কমন পড়ে। এই এক সেট বইয়ের দাম কত? একটু কমিশন দিয়ে আপনার দাম কমায় রাখেন। আঙ্কেল বইয়ের দাম তেমন বেশি না, মাত্র 4800 টাকা দিলে হইব। কি কয় রে, এই কয়টা বইয়ের দাম এত টাকা? আব্বা বর্তমানে যে হারে জিনিসের দাম বাড়তাছে, বইয়ের দাম কি বাড়বো না? দেখ বাবা, কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তোরে কত টাকার বই কিনে দিয়েছি, একটু দেখে শুনে ভালো করে পড়ালেখা করিস, দুষ্টামি একটু কম করিস। আব্বা তুমি নিশ্চিন্তা থাকো, আমি এখন নতুন বই নিয়ে যাই পড়তে বইমু, একারে যে ফোন তো ফার্স্ট না করবো, পড়তে থাকবো। তুমি এখন বাইরে যাও নিশ্চিন্তা। ভাইয়া কাজ করেন, এই বইগুলা ফেরত নেন, আর 600 টাকা রেখে বাকি 4200 টাকা আমার দেন, আমি গান গাইতে গাইতে বাড়ি চলে যাই। কিরে তুই এটা কি করলি? আমার মাথায় তো কোনো কাম করতেছে না রে, এতগুলা টাকা তোরে বই কিনে দিলাম, তারপর তুই ফেল করলি, কারণটা কি? আব্বা আমি তোমার লগে একটা চরম অন্যায় করছি, তুমি যদি আমার কিছু না করো, না বলো, তাহলে আমি তোমার কাছে সেটা শেয়ার করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই বল, তুই কোনো চিন্তা করিস না, তোর আমি কিছু করবো না, কিছু বলবো না, তুই আমার ছেলে হস না, তুই বল, সমস্যা নাই। আব্বা সেদিনকে আমি তোমার লগে এই কাম গুলা করছি, করে টাকা গুলা নিয়ে বন্ধু বান্ধব আড্ডা মেরে খরচ করে লাইছি। তুই এত বড় জঘন্য একটা অপরাধ করতে পারলি? তবে একটা কথা শোন, তুই কয়েক টাকা নাই কিন্তু আমার ক্ষতি করতে পারস নাই, তুই কিন্তু তোর জীবনের ক্ষতি করে লাইছিস অনেক বড়। আব্বা এই কথাটা আমি বুঝতে পারছি পরীক্ষায় ফেল করার পরে। আব্বা আমার তুমি ক্ষমা করে দাও, আর জীবন এসব অপরাধ আমি করবো না। আর আজকের পর থেকে তোমার কথা দিয়েছি, কোনো মিথ্যা কথা বলবো না, কোনো অপরাধমূলক কাজের মধ্যে আমি যাবো না আর।